তাজমহল অন্যতম একটি দর্শনীয় স্থান এবং এটি 7 ওয়ান্ডার্সের মধ্যে অন্যতম, যা দেখতে দেশ বিদেশে বহু মানুষের ভিড় তো লেগেই থাকে। আমাদের সকলেরই পছন্দের দর্শনীয় স্থান তাজমহল। আর সেই তাজমহলকে নিয়েই প্রশ্ন তোলা হয়েছে দ্য তাজ স্টোরিতে। হ্যাঁ, ইতিমধ্যেই কিন্তু ফিল্মটির ট্রেলার এবং পোস্টার প্রকাশ্যে এসেছে এবং জানিয়ে শুরু হয়েছে বিতর্ক। বলা ভালো, ইতিহাস এবং রহস্যের একটা মেলবন্ধন কিন্তু এই ফিল্মটির বিষয়বস্তু। ছবিটি তাজমহল নির্মাণ সংক্রান্ত বিতর্কিত বেশ কিছু প্রশ্ন এবং সেই প্রশ্নগুলোকে ঘিরেই তৈরি, যেখানে পৃথিবীর অন্যতম বিখ্যাত এই স্থাপত্যকে ঘিরে প্রচলিত যে ইতিহাস, সেই ইতিহাসকে চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড় করানো হয়েছে। এই রহস্য ভেদ করে তাজমহলের গোপন ঘর খুলবে এবার, তবে সিনেমার পর্দায়। 31শে অক্টোবর রিলিজ হবে দ্য তাজ স্টোরি। এবারে প্রশ্ন উঠছে যে কি এমন আছে এই ফিল্মটিতে জানিয়ে এত বিতর্ক? সত্যি কি বিতর্কিত হতে চলেছে এই ফিল্মটি? তবে বলা ভালো, ছবিটি মুক্তির আগেই কিন্তু সমস্যায় পড়েছে। অনুমতি ছাড়া তাজমহল সম্পর্কে বিতর্ক তৈরি করা হয়েছে। অযোধ্যার একজন বিজেপি নেতা পরেশ রাওয়াল অভিনীত আসন্ন ছবি দ্য তাজ স্টোরি নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রক এবং সিবিএফসির কাছে। তিনি অভিযোগ দায়ের করেছেন। তিনি দাবি করেছেন যে এটি মূলত হাইকোর্টে দায়ের করা একটি আবেদনের বিষয়বস্তুর উপরেই ভিত্তি করে তৈরি। এই ফিল্মটি সেই বিষয়বস্তুর উপরে ভিত্তি করে তৈরি করা হয়েছে এবং অযোধ্যার বিজেপির যে মুখপাত্র রজনীশ সিং, তিনি 2022 সালের মে মাসে এলাহাবাদ হাইকোর্টের লখনৌ বেঞ্চে একটি আবেদন দাখিল করেছিলেন। কি ছিল সেই আবেদনে? সেখানে তাজমহলের ভেতরে 22টি তালাবদ্ধ কক্ষ খোলার দাবি করা হয়েছিল, যেখানে দাবি করা হয় যে স্মৃতিস্তম্ভটি মূলত একটি মন্দির ছিল। 17 শতকের এই স্মৃতিস্তম্ভ সম্পর্কে স্পষ্টতা দেবার জন্য ভারতীয় প্রত্নতাত্ত্বিক জরিপের সাথে জড়িত একটি কমিটি গঠনের দাবি জানিয়ে তিনি যে আবেদন করেছিলেন, সেই আবেদন 2022 সালের মে মাসে হাইকোর্ট খারিজ করে। বিজেপি নেতা আরও বলেন যে তদন্ত সম্পূর্ণ না হওয়া পর্যন্ত এই ছবিটির প্রচার এবং মূলত প্রদর্শন নিষিদ্ধ করা উচিত। এবারে আসি ফিল্মটির বিষয় প্রসঙ্গে। পৃথিবীতে এমন কোনো সৌধ নেই যেখানে মাথার ওপর গম্বুজ আছে, আর শুধু গম্বুজ নয়, তাতে কলসের মতো কিছু একটা দেখা যায়। সুতরাং তাজমহলের ডিএনএ টেস্ট করা দরকার। হ্যাঁ, এগুলো ফিল্মের ডায়লগ। তাজমহল কা ডিএনএ টেস্ট করवाएं এবং এই নিয়ে আদালতে কেস করা হয়েছে। আর এই পরিপ্রেক্ষিতেই তৈরি হয়েছে ফিল্ম দ্য তাজ স্টোরি। মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন বর্ষিয়ান অভিনেতা বলা ভালো পরেশ রাওয়াল। তার মুখে শোনা যাচ্ছে তিনি তাজমহলকে একটি মন্দিরের চাইতে কিছু কম ভাবেন না। এই ডায়লগটি কিন্তু তার মুখে আরোপিত হয়েছে। এতদিন যে তাজমহলকে শাহজাহানের তৈরি বলে সকলেই মানতেন এবং জানতেন যে এটি ভালোবাসার একটি স্মৃতিসৌধ হিসেবে, তাতে শুরুতেই হিন্দু মন্দির বলা হলো বা হিন্দু মন্দিরের কথা উল্লেখ করাতেই কিন্তু একাধিক প্রশ্ন উঠছে। ছবিটির ট্রেলার এবং পোস্টার রিলিজের পর তা নিয়ে কিন্তু রীতিমতো বিতর্ক তৈরি হয়েছে। ভারতীয়দের রক্তে রক্তে সনাতন আছে, এই ধরনের এক একটি সংলাপ যেন মনে হচ্ছে একের পর এক তীর তিনি বিদ্ধ করছেন। অর্থাৎ অভিনেতা পরেশ রাওয়াল, যিনি মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন এই ফিল্মে, তার মুখেই এই ডায়লগগুলো কিন্তু দেওয়া হয়েছে। সিম্বল অফ অ্যাট্রসিটি, সিম্বল অফ জেনোসাইড। আরে তো क्या करें? এছাড়াও এই ফিল্মে অন্যান্য চরিত্রে যারা অভিনয় করেছেন তাদের মধ্যে হলেন জাকির হোসেন, নমিত দাস, অমৃতা খান দিলকর এবং স্নেহা ওয়াত। ফিল্মটি পরিচালনা করেছেন তুষার অমৃশ বেল। মন্দির মসজিদের বিবাদ, এটা তো বরাবরকার একটা বিবাদ এবং এই বিবাদকে অবলম্বন করেই কিন্তু মূলত এই ফিল্মটি তাজমহলের স্থানে নাকি একসময় একটা শিব মন্দির ছিল, আর সেটি কেড়েই ওই সৌধ গড়ে তোলা হয়েছে। তাই এটি কোনো সমাধিস্থল নয়, মন্দির হিসেবে দেখানো উচিত। ফিল্মটিতে সেই তত্ত্বটাই কিন্তু প্রতিষ্ঠিত করা হয়েছে বা প্রতিষ্ঠিত করার চেষ্টা চলছে। অভিনেতা পরেশ রাওয়াল একজন বর্ষিয়ান অভিনেতা, বিজেপির প্রাক্তন সাংসদও ছিলেন তিনি। সে কারণে কি তাকে কাস্ট করা হলো এই ফিল্মে? যদি এই বিষয়টি নিয়ে জানতে চাইলে অভিনেতা কিন্তু জানিয়েছেন যে এটি মূলত হিন্দু মুসলিমের লড়াইয়ের গল্প নয়। এই ছবিটিকে দেখলেই কিন্তু সে বিষয়টি পরিষ্কার হবে।
অনেক সময় তাকে জিজ্ঞাসা করা হয়েছে যে ভোট ব্যাংকের রাজনীতির জন্যই কি এই ধরনের মন্দির মসজিদের এই বিভাজনের চেষ্টা করা হচ্ছে, জানিয়ে বিতর্ক তৈরি হয়েছে মানুষের মনে। অভিনেতা কিন্তু জানিয়েছেন যে বহু রিসার্চ করা হয়েছে এই ফিল্মটি তৈরি করার আগে, এবং যে রিসার্চ করা হয়েছে মোটামুটি বলা হচ্ছে যে 3 বছর সময় লেগেছে রিসার্চ করতে। কাহিনীটিকে নিয়ে চুলচেরা বিশ্লেষণ হয়েছে এবং অনেক ব্যক্তিদের সঙ্গে কথা বলেছেন, অনেক বিশিষ্ট ব্যক্তিদের সাথে এই বিষয়ে ফিল্মটি নিয়ে কথা বলার পরেই কিন্তু ছবিটি করবেন বলে মনস্থির করেছেন অভিনেতা পরেশ রাওয়াল। যদি সেরকম হতো তাহলে কিন্তু ছবিটি তিনি করতেন না। ছবিটি আগে দেখুন। এটি ভারতের ইতিহাসের গল্প, হিন্দু মুসলিম বিবাদের গল্প নয়, বরং হিন্দু মুসলিম মিলেমিশে এক ইতিহাসের কথা কিন্তু বলা হয়েছে, এমনটাই অভিনেতা পরেশ রাওয়াল তিনি কিন্তু বলেছেন। তাজমহল পৃথিবীর 7ম আশ্চর্যের এক আশ্চর্য, যার সৌন্দর্য মুগ্ধ করেছে আপামর জনসাধারণকে। তার স্থাপত্য শৈলী, ইতিহাসের পাতা থেকে জানা যায় যে তাজমহল তৈরি হয়েছে 1632 সালে। 16 বছর লাগে তার মুখ্য অংশটি তৈরি করতে। পরবর্তী 5 বছর সময় লাগে তার 4 দেয়াল, বাগিচা ইত্যাদি তৈরি হতে। দেশি বিদেশি নানান রকম রত্ন, পাথর, নানা রকম উপকরণ দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে তাজমহল, যা আজও কিন্তু দৃষ্টিনন্দন। এমনকি দেশ বিদেশের বিভিন্ন শিল্পীদেরকেও আনা হয়েছিল এই সৌধটি তৈরি করতে। 42 একর জমিতে পার্সিয়ান, ইসলামিক এবং ভারতীয় আর্কিটেকচারকে মিলিয়ে এই শিল্পসৌধ অর্থাৎ তাজমহলকে তৈরি করা হয়েছে। তা আজও তাই কিন্তু সকলকে বিস্মিত করে। মমতাজের মৃত্যুর পর তৈরি তাজমহল মুঘল স্থাপত্যের মধ্যে একটি সেরা। এতদিন প্রেমের প্রতীক হিসেবেই সকলে জানত তাজমহলকে। সেই সত্যকে ভেঙে চুরে তথ্য অনুসন্ধান করার যে একটা চেষ্টা বা একটা লক্ষ্যে এই ফিল্মটি তৈরি হয়েছে, সেটা কিন্তু খুব একটা সহজ কাজ নয়। ফিল্মে একটি ডায়লগ কিন্তু শোনা যায়। যখন তাজমহলকে নিয়ে এত প্রশ্ন উঠছে তখন কি করা উচিত? তাজমহলকে ভেঙে ফেলা উচিত? যেই ডায়লগটি শোনা যাচ্ছে কিন্তু পরেশ রাওয়ালের মুখেই। আদালতের নানান রকম প্রশ্ন, আদালতের কাঠগড়ায় ঐতিহাসিক এই তথ্যের নানান ব্যাখ্যা কিন্তু করা হয়েছে, এবং ফিল্মের সঙ্গে যে সমস্ত বিশিষ্ট ব্যক্তিরা যুক্ত রয়েছেন তারা কিন্তু জানাচ্ছেন যে ফিল্মটি লেখার কিছু উদ্দেশ্য আছে, কিছু প্রশ্ন থাকে। অনেক প্রশ্ন মানুষের মনে দানা বাঁধে, বিশেষত তাজমহলকে নিয়ে তো প্রশ্ন থাকতেই পারে। আর মানুষের এই প্রশ্ন এবং প্রশ্ন করলে তবেই কিন্তু তার উত্তরটা পাওয়া যায়। অভিনেতা পরেশ রাওয়াল অবশ্য জানান, মানুষকে কিছুটা পর্যন্ত দেখানো হয়, বাকিটা কিন্তু দেখানো হয় না, কারণ সত্যিটা জানলে মানুষ মেনে নিতে পারে না। এই ফিল্মে অভিনেতার সবচেয়ে প্রিয় ডায়লগটি যদি বলতে বলা হয় তাহলে তার মুখে শোনা যায় সেই ডায়লগ যা তিনি সকলকে জানাতে বা বোঝাতে চাইছেন। किसी भी समस्या को समाधान तोड़ने से বা तुड़वाने से नहीं है, स्वीकार करने से सबसे बड़ा हल है, उसमें कोई बुराई नहीं, सभी अपने हैं। মুক্তির দিন আসন্ন, তাই দেখা যাক সব জটিলতা কাটিয়ে এই ফিল্মটি মুক্তি পায় কিনা এবং সেটি আপামর জনসাধারণের কাছে ঠিক কি বার্তা পৌঁছে দেয়। এখন সেটাই দেখার।